যখন সৈয়দনা আদম আলাইহিস সালামকে বানালেন 60 হাত লম্বা বানালেন। কয় হাত? আপনারাও যখন জান্নাতে ঢুকবেন আপনারাও থাকবেন 60 হাত। সুবহানাল্লাহ পড়ে। আহলুল জান্নাতি জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ 30 ওয়া 30। জান্নাতে যারা ঢুকবে এদের দাড়ি থাকবে না, এদের গায়ে পশম থাকবে না, মুছ থাকবে না। সুবহানাল্লাহ পড়ে। দুনিয়াতে দাড়ি রাখাকে ওয়াজিব করেছে কে? দুনিয়াতে দাড়ি রাখবেন তো জান্নাতে গেলে আর দাড়ি থাকবে না। দুনিয়াতে মদ খাওয়াকে হারাম করেছে কে? কথা বলেন। কিন্তু জান্নাতে মদ আছে না নাই? মদের ঝর্ণা থাকবে, আবার বোতলের মদ থাকবে। এই মদে কোনো দুর্গন্ধ নাই, এই মদ খেলে মাতলামি আসে না। সুবহানাল্লাহ পড়ে। ইউসকা নামের রাহিকুম মাখতুম, রাহিকুম মাখতুম নামে জান্নাতের ফুল বাগানের ফুলের নির্যাস থেকে নিয়ে আল্লাহ রাহিকুম মাখতুমের বোতলের মদ খাওয়াবে। সুবহানাল্লাহ পড়ে। মিজাজুহা কাফুরা, কর্পূরের ফ্লেভার থাকবে। মিজাজুহা মিন তাসনিম, তাসনিমের ফ্লেভার থাকবে। মিজাজুহা জানজাবিলা, জিঞ্জারের আদার ফ্লেভার থাকবে। সুবহানাল্লাহ পড়ে। আবার জান্নাতে যখন আপনি ঢুকবেন আপনার হাতে, পুরুষদের হাতে ব্রেসলেট আল্লাহ পরায় দিবে। কি পরায় দিবে? দুনিয়াতে অনেক ছেলেরা ব্রেসলেট পরে, আছে না নাই? কিছু ছেলেপেলেরা ইদানিং দেখে হাতে চুড়ি পরে, কানে দুল পরে, মেয়ে সাজতে চায়। মেয়েরা ছেলে সাজতে চায়, ছেলেরা মেয়ে সাজতে চায়। তাদের উপর বিশ্বনবী লানত দিয়েছে। এজন্য ছেলেরা ছেলেদের পোশাক পরবেন, মেয়েরা পরবেন মেয়েদের পোশাক। তো যারা দুনিয়াতে এরকম ছেলেরা চুড়ি পরে নাই, ব্রেসলেট পরে নাই, জান্নাতে ঢোকার সময় একটা করে স্বর্ণের চুড়ি আল্লাহ পরায় দিবে। স্বর্ণের কঙ্কন, চুড়ি, ব্রেসলেট নিয়ে আপনি জান্নাতে ঢুকবেন। জান্নাতীদের পোশাক হবে ওয়া লিবাসুহুম ফিহা হারির, মেড অফ সিল্ক, রেশমি কাপড়, রেশমের কাপড় ব্যবহার করা, সিল্কের কাপড় ব্যবহার করা পুরুষদের জন্য হারাম করেছে কে? জান্নাতে আপনার পোশাক হবে ফাইন গ্রিন সিল্ক উইথ গোল্ড এমব্রয়ডারি, সবুজ মিহি সিল্কের কাপড় দিয়ে বানানো পোশাক, যে পোশাকের উপর স্বর্ণ খচিত এমব্রয়ডারি ডিজাইন থাকবে। ওই সময়ের অপেক্ষায় আমরা আছি, ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ জান্নাতে তোমার পাশে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে, তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়ে না আমি, আরো জোরে পড়ে না আমি। আমরা, তারা দেশের ক্ষতি করে না, দশের ক্ষতি করে না। কোরআন যারা পড়বে তারা কখনো বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন। তাহলে এই কিতাবটা আমাদের পাঠ্যপুস্তকে, শিক্ষা বোর্ডের কারিকুলামে ঢুকানোর দরকার আছে না নাই? এই কোরআন পড়লে আপনি শিক্ষিত হবেন, মার্জিত হবেন, হবেন সিভিলাইজড, সভ্য। কারণ কোরআনের দাবি হচ্ছে কোরআনের অনুসারীরা বেশি বেশি পড়াশোনা করবে। কি করবে? কোরআনের প্রথম কথা হচ্ছে পড়ো। কোরআনের প্রথম কথা কি? এই জাতির একটা বৈশিষ্ট্য হচ্ছে এই জাতি পড়বে বেশি। মুসলিম উম্মাহ পড়াশোনা করতে হবে বেশি, পড়লেই সব জানা যাবে। মন যখন ভালো থাকবে আপনি পড়বেন, মন খারাপ তখনও পড়বেন। সুস্থ আছেন পড়েন, অসুস্থ পড়েন, দেশে আছেন পড়েন, বিদেশে গেছেন পড়েন, মরতে যাচ্ছেন তখনও পড়বেন। কি পড়বেন? লা ইলাহা মুহাম্মাদুর। তার মানে পড়া ছাড়া কোনো গতি। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা যেন বেশি বেশি পড়ি, প্রতিদিন যেন কোরআন তেলাওয়াত করি। আল্লাহ তৌফিক দাও। ধীরস্থির ভাবে পড়বেন, কোরআনটা ধীরস্থির ভাবে পড়তে হয়, তাড়াহুড়ো করে না। প্রতিদিন একটি করে হলেও কোরআনের আয়াতের বঙ্গানুবাদ পড়বেন। আল্লাহ কি বলেছেন, যা মেসেজ দেয়ার আর বলার সব আল্লাহ বলে দিয়েছে। নতুন করে আল্লাহ কিছু পাঠাবে আকাশ থেকে? এজন্য জানতে হবে আল্লাহ কি বলেছেন। আমরা জানি না, বুঝি না, উপলব্ধি করি না, ফলে আমাদের হৃদয়ে যে সেটা টাচ করে না। যারা কোরআন বুঝে তারা বললেই এটা হৃদয়ে যে টাচ করে।
হারাম শরীফের ইমামরা যখন সালাতুত তারাবি পড়ায়, আযাবের আয়াত আসলে তারা চিৎকার দিয়ে কেঁদে ওঠে। এবার হজেও দেখেছি, চিফ ইমাম শেখ আব্দুর রহমান সুদাইসির পেছনে আমরা নামাজ পড়েছি, আযাবের আয়াত আসলে গলাটা কাঁপিয়ে কাঁপিয়ে কান্নার ভাব নিয়ে আসে, উনিও কাঁদে, মুসল্লিরাও কাঁদে। আর আযাবের আয়াত শেষে যখন জান্নাতের আয়াতগুলো আসে, ওনার সুরেলা কণ্ঠের ঝংকারে মসজিদুল হারামের পুরো চত্বর কেঁপে কেঁপে ওঠে। ছুটির ঘন্টা যখন বাজায়, হাই স্কুলের দপ্তরি আওয়াজ হয় না? কথা বলেন না? বোমা ফাটালে আওয়াজ হয় না? হয়। কিন্তু কিয়ামতের দিন ইসরাফিলকে আল্লাহ তাআলা বলবেন, সিংহায় ফুৎকার মারো, ট্রাম্পিট, হুইসেল দাও। ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ তৈরি করে রেখেছেন এই হুইসেলে 3টা ফু দেওয়ার জন্য। কয়টা? বাংলায় এটাকে বলে সিংহা, কি বলে? আরবিতে বলে আসুফ, ইংরেজিতে বলে ট্রাম্পিট। রব্বুল আলামিন সাইয়েদনা ইসরাফিলকে তৈরি করেছেন কেবল 3টা ফুৎকার দেওয়ার জন্য। 3টা ফুৎকারের মধ্য দিয়ে মহাবিশ্বরে শেষ করে দিবে কে? ঠিক যে মুহূর্তে আমরা বসে আছি, ওই মুহূর্তেও সাইয়েদনা ইসরাফিল ওই সিংহাটাকে 2 ঠোঁটের মাঝখানে রেখে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে, এন্ড জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। অপেক্ষা করছে যে আল্লাহ কখন বলবে যে ফুৎকার দাও। উনি ফুৎকার দিলে সব লন্ডভন্ড হয়ে যাবে, একটা ভয়ঙ্কর আর্থকোয়েক হবে, ভূকম্পনে পৃথিবীর সব টাওয়ার গুলো ভেঙে যাবে, পাহাড়গুলো দুমড়ে মুচড়ে তুলার মতো ধ্বনিত হতে থাকবে, স্যাটেলাইট চ্যানেলগুলো একটার সাথে আরেকটা লেগে ক্যাওস, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, সাগরের পানিতে দাউ দাউ করে আগুন জ্বলবে। ওই সময় যে সমস্ত মহিলারা গর্ভবতী থাকবে, অনেকের পেটের বাচ্চা 3 মাস 4 মাস বয়স, অপরিপক্ক অপরিণত বাচ্চা, এখনো বড় হয় না, কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি দেখে মুহূর্তের মধ্যে ইনজেকশন পুশ করা ছাড়া, হসপিটালে যাওয়া ছাড়া, ডাক্তারের সহযোগিতা ছাড়া এমনি এমনি ডেলিভারি হয়ে যাবে এক ধাক্কার চোখে। পেটে কোনো দ্বারা পানি নাই, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, ক্লান্ত, শ্রান্ত, পেরেশান, সবার মুখে একটাই চিৎকার, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহ এই কঠিন দিনে তোমার আরশের নিচে আমাদেরকে ছায়া দেওয়ার ব্যবস্থা করে দিও। চিল্লায় পড়েন আমিন। এই ভয়ঙ্কর বর্ণনা আল্লাহ দিয়েছেন আল কারিয়াতে। তারপরের সূরাই হচ্ছে সূরাতুত তাকাসুর। এই তাকাসুরে আল্লাহ আমাদেরকে একটা রিমাইন্ডার দিয়েছে যে কিয়ামতের কথা বলেই তোমাদেরকে একটা রিমাইন্ডার দেই, তোমরা কিন্তু আজীবনের জন্য পৃথিবীতে থাকতে আসো নাই। সূরাতুত তাকাসুরের শিক্ষা হচ্ছে উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড, আমাদেরকে আমাদের রবের দরবারে ফিরে যেতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? ফেরাউন থেকে শিক্ষা নেওয়া দরকার। সর্দি হয় নাই, কাশি হয় নাই, কোনোদিন জ্বর হয় নাই, ওই ফেরাউনের বাচ্চাও পৃথিবীর বুকে বাঁচতে পারে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? কেউ থাকবে না। এই ভাবার, এই চিন্তার সময়টুকু কি আমাদের আছে? আমরা এগুলো চিন্তাই করি না। আমরা সব সময় ভাবি ভবিষ্যতের কথা, এটা করব ওইটা করব, কিন্তু চলে যে যেতে হবে এটা আমরা ভাবি না। এজন্য কবরস্থানে যাবে, কবরস্থানে যে দেখবেন যে শুয়ে আছে, এরা আমার মতো হেঁটে বেড়াতো একদিন পৃথিবীতে, এরা আমার মতো ক্যারিয়ার নিয়ে ভাবতো, এরা আমার মতো ফ্যামিলির টেনশন নিয়ে খুব ব্যস্ত ছিল, বাড়ি ভাড়ার বিল পরিশোধ করতে হবে, গ্যাসের বিল, বিদ্যুৎ বিল, ছেলে মেয়েদের ক্যারিয়ার, এটা সেটা, জমি কিনতে হবে, ব্যাংক ব্যালেন্স, ফ্ল্যাট, কত টেনশন আর কত প্রতিযোগিতা আমাদের মধ্যে। কিন্তু চলে যেতে হবে, চলে গেলে সব শেষ। এজন্য সাইয়েদনা ওমর ফারুক বলতেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে নিজে একবার মরো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইকুম, আল্লাহর দরবারে হিসাব দেওয়ার আগে কাগজ কলম নিয়ে নিজের হিসাবটা মিলাও। লম্বা একটা লাইন করেন, ফিরিস্তি করেন, নিজেই কিরামান কাতিবিনের আমল করেন। 1 নাম্বার 2 নাম্বার দিয়ে লিখতে শুরু করে দেন, কি কি ভালো কাজ আমি করেছি যেগুলোর কারণে আমি আল্লাহর কাছে মাফ চাইতে পারি। 1 নাম্বার 2 নাম্বার দিতে দিতে দেখেন কয় নাম্বার যায়। এবার আরেক পৃষ্ঠার মধ্যে কি কি আকাম কুকাম আমরা করলাম, দুনিয়ায় কি কি পাপ করেছি, অন্যায় করেছি, ওইটারও একটা লিস্টি করে।
নিজে যে কত পাপ করছেন নিজে ভালো জানি, ঠিক কি না? পৃথিবীর কেউ না জানলে আমি কি অন্যায় করছি আমি জানি না? কথা বলেন না কেন? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন, চিল্লায় পড়েন আমিন। এই জন্য সাইয়েদনা ওমর ফারুক বলতেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে নিজে একবার মরো। আল্লাহর দরবারে হিসাব দেওয়ার আগে নিজে একবার হিসাব করো কি কি পাপ তুমি করেছো। একদিন ভাবেন না, কবরে যান না, একদিন কবরস্থানে যেয়ে দেখেন যে লোকগুলো চলে গেল, বাসায় এসে একবার মরার আগে মরে, শটান হয়ে বিছানায় শুয়ে পড়ে, চোখটা বন্ধ করে, আপনি নাই, কি হবে? সব চলবে কিন্তু আপনি থাকবেন না, ঠিক কি না? ফ্যামিলির মতো ফ্যামিলি চলবে, স্ত্রী তার সময় কাটাবে, ছেলে মেয়েগুলো ছোট্ট থেকে বড় হবে, দিন গড়িয়ে রাত আসবে, মাস গড়িয়ে বছর আসবে, শীত শেষে গ্রীষ্ম আসবে, বসন্ত আসবে, ঠিক কি না? চলে যাবে। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। আপনি ভাবেন একদিন, চোখ বন্ধ করে ভাবেন যে আমি নাই। মুহূর্তের মধ্যে কান্নাকাটি শুরু হয়ে যাবে, চিৎকার, কান্না, হই হল্লোল। সবাই ফোন করে জানাবে অমুক লোকটা আমাদের মাঝে নাই, মিজানুর রহমান আজহারি বিদায় হয়ে গেছে, যার কথা শোনার জন্য হাজার হাজার মানুষের ঢল নামতো, চলে গেছে, হুজুর আমাদেরকে ছেড়ে চলে গেছে। কান্না রোল ভরে যাবে। আমার স্ত্রী কাঁদবে, আমার ছেলে মেয়েরা কাঁদবে, আমার বাবা মা আমার জন্য কাঁদবে, আত্মীয় স্বজনরা সবাই ছুটে আসবে, কিন্তু আমাকে কেউ রাখতে চাইবে না। আমার জানাজা কয়টা হবে, কোথায় হবে, মাইকে পত্র পত্রিকায় ঘোষণা শুরু হয়ে যাবে। এটা হবেই একদিন, হবে না? হবেই। কত সুনিশ্চিত বিষয় আমরা ভুলে যাই। দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ। আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ। কিন্তু এই ধোঁকা, এই মরিচিকা, এই মায়া জালে আমরা আটকে পড়ে আমাদের নাই। শুধু কম্পিটিশন, প্রতিযোগিতার বাজারে আমরা নেমেছি, কার চেয়ে কে বেশি। ওর 2 তালা আছে তো আমার 3 তালা করা লাগবে, ওর 4 তালা, আমি কি করে 5 তালা বাড়াবো। যে তাহাজ্জুদ পড়ে, আমারও তাহাজ্জুদ পড়া দরকার, ওই টেনশন নাই। কত বড় টাকা চিন্তা করছে? একটার পর একটা। যার সাইকেল আছে সে খালি হুন্ডা চায়, যার হুন্ডা আছে ও প্রাইভেট কার চায়, মনে করে ওইটার মধ্যে সুখ। প্রাইভেট কার হয়ে গেলে এবার হেলিকপ্টার চায়, হেলিকপ্টার হইলে এবার এরোপ্লেন চায়, আছে না নাই? চেয়ারম্যান হয়েছে তো এমপি হতে চায়, এমপি হয়েছে মন্ত্রী হতে চায়, আছে না নাই? মন্ত্রী হয়েছে এবার প্রধানমন্ত্রী হইতে চায়। মাগার এই দেশে সম্ভব না, ঠিক কিনা? এই দেশের প্রধানমন্ত্রী আগে থেকে ফিটফাট। আমরা কয়জনকে পাইছি আমার জীবনে? হয়তো 2-3 জন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার আগে কিছু সময় বেগম খালেদা জিয়াকে, আর এরশাদ সাহেবের সময় তো আমরা ছোট। তো 2-4 জন ছাড়া এই দেশে খাওয়া নাই, কথা কয়। তো যারাই ক্ষমতার মসনদে আসে তাদের জন্য আমরা দোয়া করি, তারা যেন ইসলামের পক্ষে কাজ করতে পারে। চিল্লায় পড়েন আমিন। এজন্য যার আছে বেশি, চায়ও বেশি। এজন্য আল্লাহ বললেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা, অতিরিক্ত কামানোর ইচ্ছা তোমাদেরকে একেবারেই গাফেল বানিয়ে দিয়েছে। খালি আরো লাগবে, আরো লাগবে, আরো কামাতে হবে, ছুটছি আমরা। অসময়ে প্রতিযোগিতা, টাওয়ার বানানোর প্রতিযোগিতা আছে না নাই? বিশ্বনবী বললেন, কিয়ামতের আগে আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের আগে এমন কিছু লোক যাদের গায়ে দেওয়ার মতো কোনো জামা ছিল না, পায়ে দেওয়ার মতো জুতা ছিল না, তারা ছিল রাখাল। এলাকার সব চাইতে গরিব মানুষ হঠাৎ করে হু হু করে তারা ধনী হয়ে যাবে। বিশাল প্রতিযোগিতা শুরু করবে টাওয়ার বানানোর, বিল্ডিং বানানোর, আছে না নাই? আপনাদের ফুলতলাতে আজ থেকে 20 বছর আগে কয়টা বড় টাওয়ার ছিল বলেন? 5 তলা 7 তলা ভবন কয়টা ছিল? ছিল? হ্যাঁ, বাগান ছিল, বাগান, ক্ষেত খামার ছিল, ঠিক কি না? এখন ফুলতলাতে খালি বিল্ডিং আর বিল্ডিং। খুলনা শহরে খালি টাওয়ার আর টাওয়ার, কথা বলেন। এই যে ঢাকাতে আমরা যখন ছোট, আমি তো ঢাকার ছেলে,
ঢাকাতে আমার বাসা থেকে 24 তলা বিল্ডিং দেখা যেত। ডেবরা থানা আমাদের ছাদে উঠলে 24 তলা বিল্ডিং দেখার জন্য আমরা উঠতাম। আর এখন 24 তলা আশেপাশে বাড়ি খায়। কথা কন, টাওয়ার বানানোর প্রতিযোগিতা, গোটা বিশ্বব্যাপী এখন এই টাওয়ার বানানোর প্রতিযোগিতা। পৃথিবীর সবচাইতে বড় যে টাওয়ারটা হতে যাচ্ছে জেদ্দাতে, এটার নাম কিংডম টাওয়ার। এটা এই বছর বা আগামী বছর হয়তো ওপেন করে দিবে, কাজ শেষ। এবার হজে আমি দেখেছি, দূর থেকে দেখেছি, বিশাল উঁচু। এটা 1000 মিটার উঁচু, 170 তলা হবে এটা উচ্চতায়। এরপরে যেটা আছে ওটার নাম হচ্ছে বুর্জ আল খলিফা। স্টিল নাও ইটস দ্য টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। এখন এটা সবচেয়ে উঁচু হিসেবে কনসিডার করা হয়। এটা 828 মিটার উঁচু, খুব সম্ভব 828 মিটার। আর এটা 163 তলা। কয় তলা? 163 তলা। এটার লিফট আছে আপনার 30 সেকেন্ডের কম সময় টান দিয়ে 90 তলা নিয়ে যাবে আপনারা। সুবহানাল্লাহ কইতে পারলেন না? তাইওয়ানে একটা আছে দি টাইপেডাং 101, লিখবেন গুগল সার্চ বক্সে টাইপেডাং 101, 101 তলা, দেখবেন কি বিশাল বড় টাওয়ার। চীনে আছে সাংহাই টাওয়ার। কাবা ঘরের পাশে একটা আছে জমজম টাওয়ার, মক্কার রয়্যাল ক্লক টাওয়ার বলে। মিজান ভাই দেখে এসেছেন এবার, 120 তলা উঁচু, বিশাল টাওয়ার। কুয়ালালামপুরে একটা আছে দি প্যাট্রোনাস টুইন টাওয়ার। কিয়ামতের দিন আল্লাহ যখন পৃথিবীটার একটা ঝাঁকুনি মারবে, একটা ঝাঁকুনি যখন দিবে, এই টাওয়ার একটাও টিকবে? চিল্লায় বলেন টিকবে? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। আল্লাহ যখন পৃথিবীটাকে ধরে কাঁপিয়ে দিবে, সব টাওয়ারগুলো ভেঙে খান হয়ে যাবে। ঠিক কি না? কখনোই এটা ভাববেন না যে আমার আমল দিয়ে, আমার ইবাদত দিয়ে আমি জান্নাতে ঢুকে যাব। ইবাদত দিয়ে কঠিনকালে জান্নাতে ঢোকা যাবে না। বিশ্বনবী বললেন কিয়ামতের দিন কেউ আল্লাহর রহমত ছাড়া জান্নাতে ঢুকতে পারবে না, কেউ না। মা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না? বিশ্বনবী বললেন না আমিও না, তবে আল্লাহর রহমত আর ভালোবাসা সেদিন আমাকে ঘিরে থাকবে। সুবহানাল্লাহ। বাড়িতে যেয়ে বললেন আপনাদের কি শীতে ধরছে? আমি শীত কমাই দিচ্ছি একটু পরে, আস্তে আস্তে। শীত থাকবে না ইনশাআল্লাহ, গরম এসে যাবে ইনশাআল্লাহ পরে। তো তার ভালোবাসার শেষ নাই, তিনি এত দয়ালু, তার দয়া দিয়েই কিন্তু আমাদেরকে জান্নাতে যেতে হবে। বিশ্বনবী বললেন যে সেদিন আল্লাহর দয়া আমাকে ঘিরে থাকবে, কিন্তু আল্লাহর দয়া না থাকলে আমিও জান্নাতে ঢুকতে পারতাম না। বনী ইসরাইলের এক আবেদ 100 বছর আল্লাহর ইবাদত করে কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে দাঁড়িয়েছে, আল্লাহ তাকে বলেছে উদখুলিল জান্নাতা বিরাহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, উইথ মাই রাহমা, আমার রহমত নিয়ে জান্নাতে ঢুকে যাও। সে বলল বালবি আমালি, আল্লাহ আপনার রহমত দিয়ে জান্নাতে যাবো কেন? আমি আমার আমল দিয়ে যেতে চাই। আমল তো কম করি নাই, কত নামাজ, কত রোজা, কত ইবাদত। আল্লাহ বলবেন তাই? অনেক আমল করেছো, বড় ভুল করলে তুমি প্রশ্ন তুলে, বড় ভুল করেছো। আমি তোমাকে যে নিয়ামত দিয়েছি তার তুলনায় তোমার আমলগুলো কিছুই না। এই যে তোমার চোখ দিয়েছি, এই চোখ দিয়ে কত নিয়ামত তুমি দেখেছো পৃথিবীতে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই দুটি চোখ দিয়েছো বলে দেখি যে কত অপরূপ নয়ন ভিরা, খেত খামারে জুড়াই জ্বালা বিধুরুদু তোমার দেয়া, চোখের শুকুর জানাবো তার ভাষা কই, যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই। ঠিক না? একটা অঙ্গের নিয়ামত তো এর শুকুর গুজার হয়ে শেষ করা যাবে না। ছোট্ট চোখ দিয়ে, আমি প্রায় বলি 2 মিলিমিটার ডাইমেনশনের চোখ দিয়ে আমরা যে কত নিয়ামত দেখতে পারি। বিজ্ঞানীরা বলেন হিউম্যান আইজ ক্যান আইডেন্টিফাই মোর দ্যান 10 মিলিয়ন কালার্স। 10 মিলিয়নেরও বেশি ধরনের রং আমাদের এই চোখ শনাক্ত করতে পারে। সুবহানাল্লাহ। আমাদের এই কান দিয়ে কত প্রসেসিং এর মধ্য দিয়ে আমরা কথা শুনি। এই যে সাউন্ড ওয়েভ গুলো ঘুরে বেড়ায়, শব্দ তরঙ্গ, এটা এয়ার ক্যানেল দিয়ে ঢুকা লাগে। এই ক্যানেল না থাকলে আপনি কথাই শুনতে পারতেন। ক্যানেল কান কেটে দিলে আপনি কান কাটা রমজান হয়ে যাইতেন। ঠিক কি না? অনেকে বলে এগুলো দিছে কেন? এই পেঁচানো পেঁচানো, এই ক্যানেলটা, এই রাস্তাটা দিয়েছে যাতে করে আল্লাহ তাআলা কথাগুলো সুন্দর করে আপনার কানে ঢুকায় দিতে পারে। অনেকের এই ক্যানেলের সমস্যা, তাদের ইয়ার ডিফেক্ট আছে,
তারা ডিফর্ম বেবি, জন্মানোর সময় এই রোগ নিয়ে জন্মিয়েছে। ওরা কানে শোনে না, ডাক্তারি কথা আবার বেশি বলা যাবে না, পাশে কিন্তু ডাক্তার আছে। তারপরও একটু বলি, এই সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গ আমাদেরকে শ্রবণ করার অনুভূতি জাগায়। এটা এই এয়ার ক্যানেল দিয়ে ঢুকে, শব্দ তরঙ্গটা ঢুকলে এয়ার ড্রাম আছে একটা, ওইখানে নক করে। তারপর দেহের সবচেয়ে ছোট হাড্ডিটা আছে এইখানে, আমাদের আউটার এয়ারে নক করে, সেখান থেকে প্রসেসিং করে মিডল এয়ারে চলে যায়। তারপরে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে, সবকিছু ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে ট্রান্সমিট হয়ে নির্দিষ্ট এরিয়াতে যায়। শব্দ তরঙ্গগুলো যায় ব্রেইনের হেয়ারিং নার্ভ আছে, যে স্নায়ু শুনতে আমাদেরকে হেল্প করে, ওখানে যে নক করে, নক করা মাত্রই আপনি এই শব্দ তরঙ্গগুলো শুনতে পান। মায়ের কথা কই বলছে বলেন, কোন সূরায়? সূরা বনী ইসরাঈলে মায়ের কথা, ওটা তো আয়াতের ভিতরে, কিন্তু মায়েদের নামে সূরা আছে না নাই? কি নাম? নিসা। আবার মিজান ভাই বলতেছে একক নাম হিসেবে মারিয়াম, ঠিক কি না? পুরুষদের নামে 6-7টা সূরা, সূরা ইউনুস, সূরা হুদ, সূরা ইউসুফ, সূরা মুহাম্মদ, সূরা ইব্রাহিম, সূরা লোকমান, আছে না নাই? তো এতগুলো পুরুষ নবী ওলিদের নামে সূরা, একজন মাত্র নারীদের নামে সূরা। নারীদের রাগ তো এমনিই বেশি, ওনারা অল্পতে রেগে যায়, আবার নরম নরম কথা বললে ওনারা গলে যায়। সুবহানাল্লাহ পড়ে। এজন্য নারীদের সাথে কোমল আচরণ করবেন। এজন্য সব নারীদেরকে আল্লাহ বুঝ দেওয়ার জন্য, খুশি করার জন্য সব নারীদের নামে একটা সূরা দিয়েছে, এখন সবাই খুশি। ওই সূরার নাম হচ্ছে সূরাতুন নিসা। সূরাতুন, নারীরা খুশি তো ফ্যামিলি ঠান্ডা। নারীরা যদি অখুশি থাকে তাহলে ঝামেলা আছে না নাই? এজন্য বিশ্বনবী নারীদেরকে সব সময় খুশি রাখতেন, ভালোবাসতেন। আপনারাও ভালোবাসবেন স্ত্রীদেরকে, ভাবিরে ভালোবাসতে যায় না। ভালোবাসবেন কাকে? স্ত্রীকে ভালোবাসবেন। প্রতিদিন বলবেন আই লাভ ইউ। কি বলবেন? আমি প্রায় মানুষদেরকে, বিবাহিতদেরকে উৎসাহিত করি যে প্রতিদিন ঘর থেকে বেরোয়ার আগে কমসে কম 10 বার বলবেন আই লাভ ইউ। কি বলবেন? ছোট ছোট বাচ্চারা আই লাভ ইউ। তোমরা না, যারা বিবাহিত আছেন তারা স্ত্রীদের প্রশংসা করবেন। আমরা এই অ্যাপ্রিসিয়েশনটা করতে চাই না। সারাদিন ওরা ঘরে কাজ করে, রান্না করে, ছেলে মেয়েদেরকে দেখে, সে আপনার জন্য সাজুগুজু করে। একদিন আপনি বলেন না তুমি সুন্দরী, তুমি অনন্যা, তুমি রূপবতী, গুণবতী, অপ্সরা, প্রিয়ঙ্গদা, সুহাসিনী, সুকেশিনী, সুহাসিনী, অসূর্যবর্ষা, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর দুটি তোমার চোখ। একদিন আপনি বলেন না। অন্য কেউ যদি বলে ভেজাল আছে না নাই? এজন্য আপনার ওয়াইফকে, মা এসে বলেন অনেক চেষ্টা করেছি আগে সালাম দিব, কিন্তু বিশ্বনবী ঘরে ঢোকার অনেক আগ থেকে আওয়াজ করে আমারে বলতেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভেতরে মানুষ জিন যারাই আছে সবার জন্য আল্লাহর পক্ষ থেকে সালাম। আপনারা সালাম দেন তো? আগে আগে সালাম দিবেন। আল বাদিউ বিস সালামি বারিউম মিনাল কিবর। যে আগে সালাম দেয় তার হৃদয়টাকে অহংকার মুক্ত করে দেয় কে? আরো বিশাল বড় বড় ট্রাম্প টাওয়ার, এই টাওয়ার, সেই টাওয়ারের অভাব নাই। ওয়ারেন বাফেট একজন আছে, বিশাল বড় ধনী। প্রিন্স ওয়ালিদ বিন তালাল আছে একজন, বিশাল বড় ধনী। আমাদের, আমি যে ইউনিভার্সিটিতে পিএইচডি করি, ওখানে যে 5 মিলিয়ন রিঙ্গিট দিয়ে আসছে, এটা নাম বিল্ডিং বানাবে একটা। ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে তার নামে একটা স্কলারশিপ আছে, একটা সেন্টার আছে। অক্সফোর্ডে আছে, এমআইটিতেও আছে, ম্যাসাচুসেটস অফ ইনস্টিটিউট অফ টেকনোলজি। গোটা বিশ্বব্যাপী সে টাকা এইভাবে বিলাচ্ছে। তার একটা পার্সোনাল প্রাইভেট জেট আছে, বিমান, যে বিমানের 70% মেড অফ গোল্ড। ওই বিমানের 70% স্বর্ণ দিয়ে বানানো। নাউজুবিল্লাহ বলবেন না? কিংডম হোল্ডিং কোম্পানির ওনার, বর্তমান বাদশার, আগের বাদশা আব্দুল্লাহর ভাগিনা। কত টাকা আছে নিজেই জানে। আমার প্রোগ্রাম ছিল গত কয়েক বছর আগে ব্রুনাইতে, বান্দারসারি বেগওয়ানে। ওখানে পৃথিবীর সবচেয়ে বড় প্যালেস, রাজপ্রাসাদটা আমি দেখে এসেছি। নাম ইস্তানা নুরুল ইমান। এটার ভিতরে প্রায় 2000 কক্ষ আছে। এটা টয়লেট গুলো স্বর্ণ দিয়ে বানানো। টয়লেট গুলো স্বর্ণ দিয়ে বানানোর দরকার আছে? টাকা, প্রাচুর্যতা, মোহ, লোভ, মরিচিকা পাগলের মতো ছুটছে। তার কাছে রোলস রয়েস একটা গাড়ির ব্র্যান্ড আছে, খুব দামি। ইন্ডিয়াতে এটা খুব চলে। ইন্ডিয়ান নায়ক নায়িকারা এই রোলস রয়েস দিয়ে চড়ে। এই রোলস রয়েস তার সংগ্রহে আছে 500টা। কয়টা আছে বলেন তো? একজন মানুষ খুব আনন্দ ফুর্তি, মौज মাস্তি করার জন্য কয়টা গাড়ি লাগে?
দুইটা। আচ্ছা, আরো যদি বাড়িয়ে বলি 5টা, 10টা, 20টা, তার কাছে রোলস রয়েস গাড়ি আছে 500টা, স্বর্ণের গাড়ি আছে, স্বর্ণের পালকি আছে। আমি এগুলো সব দেখে এসেছি। এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুর, কত বেশি নেওয়া যায়, কত খাওয়া যায়, আরো লাগবে, আরো চাই। এই প্রতিযোগিতা তোমাদেরকে আখিরাতের ব্যাপারে গাফেল বানিয়ে দিয়েছে।